এসআইআর রক্ষা কমিটি নামে 5 জনের একটা কমিটি করবেন। 5 জনের একটা কমিটি করবেন এসআইআর রক্ষা কমিটি, যে কমিটির নাম হবে এসআইআর রক্ষা কমিটি। এই কমিটিতে আমাদের বিএলএ 2 থাকবেন, আমাদের বুথ সভাপতি থাকবেন, আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য থাকতে পারেন, সর্বোপরি আরও 2 জন থাকবেন, অর্থাৎ টোটাল 5 জন করে নাম কালকে 10টার মধ্যে আমাকে দিতে হবে। মানে প্রত্যেকটা বুথে 126টা বুথে আমরা মানে এসআইআর রক্ষা কমিটি, যে কমিটির নাম এসআইআর রক্ষা কমিটি, এই কমিটি আমরা করব এবং এই কমিটির মাধ্যমে কোথায় কি তার কোন সমস্যা হচ্ছে এবং এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন উনি অঞ্চল সভাপতি এবং সর্বোপরি ব্লক নেতৃত্ব আছেন, সর্বোপরি আমাদের বিধায়ক রেয়াত হোসেন সরকার আছেন, আমাদের জেলা নেতৃত্ব আছেন এবং আমাদের যে ওয়ার রুম আছে সেই ওয়ার রুমের মাধ্যমে আমাদের আপার লেভেলে সেটা জানাতে হবে। সর্বোপরি আমাদের প্রত্যেকটা অঞ্চলে সহায়তা কেন্দ্র আছে। আগামী কয়েকদিন আমি অঞ্চল সভাপতিদের বলবো, আমাদের বিআরএসদের বলবো সে ওয়ার রুমগুলো আপনারা খুলে রাখুন, মানুষের পরিষেবা দিন, মানুষের পাশে থাকুন। শুধু একটাই কথা বলবো যে বিজেপি যে একটা স্লোগান নিয়ে আমাদের দেশে এসেছিল যে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু সেটাকে পাল্টে দিয়ে এখন সব লোকের কিভাবে ভোটাধিকার হরণ করতে হবে, মানুষকে কিভাবে হয়রানি করতে হবে, এটাই তাদের এখন চক্রান্ত করে চলেছে। তাই এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে হবে, মানুষকে হয়রানি থেকে বন্ধ করতে হবে, মানুষের যে ভোটাধিকার সে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আপনাদের আবারও আজকে যারা আমাদের এই প্রতিবাদ সভাকে একটা জনজোয়ারে পরিণত করেছেন, সকল অঞ্চল সভাপতি থেকে বুথ নেতৃত্ব থেকে অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, যুব সভাপতি, মহিলা সভাপতি, সভানেত্রী, আইএনটিটিসি সভাপতি, সর্বোপরি গ্রাম পঞ্চায়েত সমিতির সকল কর্মদক্ষ জনপ্রতিনিধি, সহসভাপতি, আমার ব্লক নেতৃত্ব, সকলের কাছে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিন সকলে কাঁধে কাঁধ মিলে মানুষ যে এসআইআর নামে যে এক চক্রান্তের শিকার হয়েছে, এই শিকারে আমরা তাদের পাশে থাকব। আজকের এই যে সভা, এই সভার হবে আজকে আমাদের অঙ্গীকার, আজকে হবে আমাদের প্রতিজ্ঞা। আমরা সকলকে শ্রেণী মোতাবেক আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সর্বোপরি আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ যে মানুষ যে হয়রানি হচ্ছে, চক্রান্তের শিকার হচ্ছে এসআইআর নামে, এই প্রক্রিয়ায় মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। আমি সকল নেতৃত্বের কাছে বিনীতভাবে করজোড়ে অনুরোধ করছি, আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানুষের হয়ে কাজ করুন, মানুষ আপনাদের পাশে আছে। আগামী দিন সকলকে সম্মিলিত প্রচেষ্টায় একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করব। আজকে আমাদের এই সভার অঙ্গীকার এবং এই সভা থেকে আমরা এই প্রতিজ্ঞা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজানের সময় এসছে, আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আবু তাহের খান জিন্দাবাদ, অপূর্ব সরকার জিন্দাবাদ। আমাদের উন্নয়নের কাণ্ডারি, আমাদের নয়নের মণি বিধায়ক রেয়াত হোসেন সরকার জিন্দাবাদ।